তো আমি শেষ করলাম দ্য ফ্রিল্যান্সার দ্য কনক্লুশন যে পার্টটা বেরিয়েছে 15ই ডিসেম্বর হটস্টারে সেটা। তো আজকে আমি আপনাদের জানাবো যে কেমন হয়েছে। দ্য ফ্রিল্যান্সার একটা এক্সট্রাকশন গল্প, যেখানটাতে একটা মেয়ে যে সিরিয়ায় গিয়ে ফেঁসে গেছে তাকে কীরকম করে উদ্ধার করতে পারে একজন, সেই নিয়ে। তো আমরা প্রথম পর্ব যে 4টে এপিসোড বেরিয়েছিল, আমরা সেখানটাতে দেখেছিলাম যে কীরকমভাবে করে ফ্রিল্যান্সারের সঙ্গে যে মেয়েটার সম্পর্ক রয়েছে, কীরকমভাবে করে রয়েছে। এখানটাতে অবিনাশ যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আগে কী ছিল এবং কিভাবে করে সে ফ্রিল্যান্সার হয়েছে, সেগুলো এই পার্টে দেখানো হয়েছে যে কীভাবে করে এক্সট্রাকশনটা হয়। तुम्हें एक्चुअली लगता है तुम उस लड़की को आईएसआई कंट्रोल सीरिया से बाहर निकाल लाओगे? मुझे यकीन है कि मैं उसे निकाल लाऊंगा। এক্সট্রাকশন স্টোরি মূলত যেটা হয় সেটা খুব অ্যাকশন হয়, যেটা আমরা এক্সট্রাকশন যে মুভি বেরিয়েছিল ক্রিস হেমসওয়ার্থের, সেখানটায় দেখেছিলাম দুটো পার্টে, বিশেষ করে সেকেন্ড পার্টে, যেখানে খুব বেশি পরিমাণে অ্যাকশন নয়। আমাদের এই যে ফ্রিল্যান্সার, সেখানে কিন্তু অ্যাকশনের ওই ব্যাপারটা কম। এখানটাতে খুব সুন্দর স্টোরি বিল্ড করা হয়েছে, যেখানটাতে সিআই এর সঙ্গে ফ্রিল্যান্সার কেমন করে ডিল করে, যেখানটায় সিআই এর মেন টার্গেট থাকে সিরিয়াতে যে মেয়েটা যেখানটাতে আটকে রয়েছে, সেখানকার থেকে যত রকমের ডিটেলস পাওয়া যায় মেয়েটার তরফ থেকে, এবং ফ্রিল্যান্সার অর্থাৎ যে অবিনাশ, তার টার্গেট থাকে হচ্ছে কীভাবে করে মেয়েটাকে উদ্ধার করে আনবে। जो बच्ची वहां फंसी हुई है सेतु साहब, उसके बारे में किसी को नहीं पड़ी और मुझे किसी चीज की नहीं पड़ी है सिवाय उस बच्ची की। এইখানটাতে একটা খুব পার্ট যেটা ভাল লাগে, ফ্রিল্যান্সারে আলাদা করে যদি কিছু বলা হয় সেটা বলতে হবে এক্সট্রাকশন পার্টটা, যেটা দুটো এপিসোড ধরে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে কীরকম করে প্ল্যান করে চলা, এবং প্ল্যান ফেইল্ড হলে, যেটা আগে থেকে প্ল্যান করা আছে সেটা যখন ফেইল্ড হয় সেটা কীরকম করে হয়, সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এক্সট্রাকশন যদি আপনি নর্মাল ওয়েতে দেখেন তাহলে হয়তো আপনার বোর লাগতে পারে, কিন্তু আমি কেন বলছি সেটা বলছি, কারণ নর্মালি এক্সট্রাকশনের যে গল্পগুলো হয় সেগুলো খুব তাড়াতাড়ি দেখানো, বিশেষ করে এক্সট্রাকশন 2 বেরোনোর পরে নর্মালি যখন কোনো এরকম বাঁচানোর গল্প হয়, তো সেখানটাতে আমরা অবশ্যই সেটার এক্সাম্পল আমরা তুলে নিয়ে আসবো। তো এখানটাতে যেটা বলতে পারি যে যখন আপনি দেখা শুরু করবেন, আপনি যদি অন্য কিছুর সঙ্গে কম্পেয়ার করেন সেক্ষেত্রে আপনার বোর লাগতে পারে, কিন্তু আপনি যদি জিনিসটার মধ্যে ডুবে গিয়ে দেখেন তাহলে আপনার বোর লাগবে না। কারণ আমি যখন দেখা শুরু করেছিলাম 4টে এপিসোড আমার টানা দেখা হয়ে গেছিলো, তখন আমার খুব বেশি সময় লাগেনি। তো গল্পর যদি বলা হয় তো এক্সট্রাকশনে আপনারা যারা আগে দেখেছিলেন ফার্স্ট পার্টটা, তো আপনারা জানেন যে সেকেন্ড পার্টে এক্স্যাক্ট কী দেখানো হতে পারে। ফার্স্ট পার্টটা যেখানটাতে এক্স্যাক্টলি যেই টোনে শেষ করা হয়েছিল, সেকেন্ড পার্টটা সেখান থেকে শুরু হয়েছে। আর যেহেতু গল্পটা পুরো একটাই, তো আলাদা করে সিজন 1 বা সিজন 2 বলে কোনো আলাদা কিছু নেই, অন্যান্য ওয়েব সিরিজের ক্ষেত্রে যেরকম হয়। पूरी दुनिया को दारुल इस्लाम बनाना है। তাছাড়াও এখানটাতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে সিরিয়াতে যে জিনিসগুলো ঘটে থাকে, এটা অবশ্যই একটা স্টোরি যেটা আপনারা দেখতে পাবেন যখন শুরু হচ্ছে সেখানটাতে, যে ডায়েরি অফ সিরিয়া এরকম কিছু একটা, খুব সম্ভবত বইটার নাম, যেখান থেকে গল্পটা তুলে এনে করা হয়েছে এই দ্য ফ্রিল্যান্সার। এখানটাতে আমরা মোহিত রায়নার যে লুকটা দেখতে পাই বা মোহিত রায়নার যে অ্যাকশন অবতার, সেটা আমরা সবাই খুব ভালোবাসি, কারণ মোহিত রায়নাকে আমরা যখন উড়িতে দেখেছিলাম সেই চরিত্রটা আমাদের খুব পছন্দ হয়েছিল, এবং খুব সম্ভবত সেই চরিত্রের উপর ভিত্তি করেই বা সেই চরিত্রটা থেকে ইন্সপায়ার্ড হয়েই মোহিত রায়নাকে এই অবিনাশের জন্য কাস্ট করা হয়েছে। এখানটাতে অবিনাশের বউয়ের চরিত্রেও যিনি রয়েছেন তিনিও খুব ভালো অ্যাক্টিং করেছেন, এবং আলিয়ার চরিত্রে যেই মেয়েটি রয়েছেন সেই মেয়েটিও খুব ভালো অভিনয় করেছেন, কাশ্মীরা। তার অভিনয়ও আমাদের সকলের খুব নজর কাড়ে, বিশেষত দ্বিতীয় সিজনে আমরা একটা কাশ্মীরার ডুয়েল বা ডাবল পার্ট দেখতে পাই, ডাবল গ্যাঙ্গার। তো সেটাও আমাদের খুব আকর্ষণ করে, তাকে অন স্ক্রিন খুব বেশি আকর্ষণীয় লাগে, অন্তত এইটার ক্ষেত্রে। धोखे से यहाँ लाया, प्लीज मुझे यहाँ से निकालो। তো যারা যারা ভাবছেন যে ফ্রিল্যান্সার দেখবেন কিনা, তাদেরকে আমি বলছি যে এটা একদমই মিস করবেন না, কারণ এক্সট্রাকশন ঘটিত গল্প আমরা খুব বেশি দেখেছি, এবং হটস্টার সাধারণত কোনো খারাপ গল্প নিয়ে ওয়েব সিরিজ বানায় না। তো আমি সাজেস্ট করবো আপনারা যদি এখনও না দেখে থাকেন তো অবশ্যই ফ্রিল্যান্সার দেখে ফেলুন।